আপনারা এখন 5 মাস সরকারের দোষ দিচ্ছেন। আপনাদের হাতে পাওয়ার ছিল, ডাক্তার ইউনূসের হাতে পাওয়ার ছিল, মাউতাইল 17টা কবর আপনারা একদিনের জন্য দেন নাই। আপনারা শহীদের বিচার ওই 2 বছরে করলেন না কেন? সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারিদের সামনে ঠিক এভাবেই ক্ষোভ ঝাড়লেন জুলাই আন্দোলনের শহীদ জিসানের বাবা। প্রায় 18 মাস এনসিপির একাধিক নেতা উপদেষ্টা পরিষদে থাকলেও জুলাই আন্দোলনে শহীদদের মূল্যায়ন না করা নিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। আপনারা শহীদের বিচার ওই 2 বছরে করলেন না কেন? ওই 2 বছরে যারা আহত, আপনাদের কাছে পাওয়ার ছিল, আপনাদের সম্পূর্ণ অধিকার ছিল। জাতীয় নাগরিক পার্টির এক অনুষ্ঠানে সম্প্রতি মুখোমুখি হন এনসিপির সামনের সারির নেতারা, আর সেখানেই তৈরি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতি। দীর্ঘদিনের জমানো কষ্ট আর বিচার না পাওয়ার যন্ত্রণা নিয়ে সোচ্চার হন শহীদ পরিবারগুলোর স্বজনরা। আপনারা শহীদের বিচার ওই 2 বছরে করলেন না কেন? আমি 2 দিনে তাজা প্রাণ হারাইছি, আমি জুলাই যোদ্ধা, আমার সন্তানের বিচারের জন্য আমি কেন রাস্তায় বেরোবো? এ সময় জিসানের বাবা সরাসরি প্রশ্ন তোলেন এনসিপি নেতাদের ভূমিকা নিয়ে। মঞ্চে থাকা নেতাদের প্রশ্ন করে তিনি বলেন, সরকারি কিংবা ক্ষমতার কাছাকাছি থেকেও বিগত দিনে শহীদ ও আহতদের সঠিক মূল্যায়ন কিংবা বিচারের কার্যকর উদ্যোগ কেন নেওয়া হয়নি। এমনকি মাতুয়াইলে 17 জন শহীদের কবর থাকলেও একদিনের জন্য এনসিপি নেতারা কেন সেখানে গেলেন না, এমন প্রশ্ন করতে দেখা যায় তাকে। জিসানের বাবা, আপনারা এখন 5 মাস সরকারের দোষ দিচ্ছেন। আপনাদের হাতে পাওয়ার ছিল, ডাক্তার ইউনূসের হাতে পাওয়ার ছিল, মাউতাইল 17টা কবর আপনারা একদিনের জন্য দেন নাই। আপনারা শহীদের বিচার ওই 2 বছরে করলেন না কেন? ওই 2 বছরে যারা আহত, আপনাদের কাছে পাওয়ার ছিল, আপনাদের সম্পূর্ণ অধিকার ছিল। আমরা বিগত 2 বছরে আমি আমার 2 জন প্রাণ হারাইছি, আমি 2 দিনে তাজা প্রাণ হারাইছি, আমি জুলাই যোদ্ধা, আমার সন্তানের বিচারের জন্য আমি কেন রাস্তায় বেরোবো? পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠলে শহীদ জিসানের বাবার বক্তব্য থামিয়ে দিতে চান স্থানীয় এক এনসিপি নেতা। তবে সন্তানহারা এক বাবার আত্মচিৎকার মুহূর্তেই স্তব্ধ করে দেয় পুরো মিলনায়তনকে।